দর্শক, ইস্তাম্বুলে যেই আলোচনাটি হতে যাচ্ছে সেখানে আসলে কারা কারা থাকবেন এবং কোন কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাবে আলোচনায়, এই বিষয়টি জানতে চাইবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, প্রশ্নটি আপনি ইতিমধ্যেই শুনেছেন যে আলোচনা ইস্তাম্বুলে যে আলোচনাটি বসতে যাচ্ছে আহ, ভলোদিমির জেলেনস্কি এবং সেক্ষেত্রে রাশিয়ার যে প্রেসিডেন্ট, সেক্ষেত্রে আলোচনায় আসলে কারা কারা থাকবেন এবং কোন কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাবে, একটু যদি বিস্তারিত বলেন। জি, ধন্যবাদ। সর্বশেষ আপনি হয়তোবা জেনে থাকবেন, সর্বশেষ যুদ্ধ শান্তি আলোচনাটি হয়েছিল ফেব্রুয়ারি ২০২২-এ। এরপর থেকে এই ২ দেশের মধ্যে কোনো ধরনের আলোচনা হয়নি। সরাসরি এই প্রথমবার একটি আলোচনা হতে যাচ্ছে, যেটি অবশ্যই একটি একটি ইতিবাচক দিক। যদিও বিগত সময়ে ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট রাশিয়ার, তিনি আলোচনায় বসতে রাজি ছিলেন না। ইউক্রেনের সাথে এই আবার এই পর্যায়ে তিনি রাজি হয়েছেন, যেটি একটি ইতিবাচক দিক এই যুদ্ধ বন্ধের জন্য। এবং জেলেনস্কি শুরুতে যিনি বলছিলেন যে উনি প্রথমে ৩০ দিনের যুদ্ধবিরতি, তারপরে আলোচনায় বসতে রাজি হবে, কিন্তু সেই বিরতি থেকে তিনি সরে এসেছেন। তিনি বলেছেন তিনি পার্সোনালি ইস্তাম্বুলে থাকবেন। ইস্তাম্বুল এই স্বাগত জানিয়েছে, তারা এই আলোচনাটি আহ, ব্যবস্থা করতে গেলে তারা রাজি রয়েছে। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে রাশিয়ার পক্ষ থেকে আসলে ভ্লাদিমির পুতিন কিন্তু বলেননি যে তিনি সরাসরি সেখানে উপস্থিত থাকবেন, বা রাশিয়ার পক্ষ থেকে এই শান্তি আলোচনায় কে থাকবেন সেটি কিন্তু আসলে এখনো অনিশ্চিত। এটি রাশিয়ার ক্রেমলিনের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো বিস্তারিত তথ্য পাইনি। কিন্তু জেলেনস্কি কিন্তু বলেছেন তিনি পার্সোনালি ওখানে থাকবেন, এবং তিনি এক্সপেক্ট করেন যে পুতিন সেখানে উপস্থিত হয়ে যুদ্ধবিরতিতে আলোচনা অংশ নেবেন। কিন্তু এটি আসলে একটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোশ্চেন এখনো, যে কে আলোচনা করবে রাশিয়ার পক্ষ থেকে। এটি হতে পারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ যেতে পারেন, পুতিন সরাসরি নিজে যাবেন কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। আর আলোচনার বিষয়বস্তুর মধ্যে যেটি রাশিয়ার শুরু থেকে এই যে দাবিগুলো ছিল, যে ইউক্রেনের যে যুদ্ধ, রাশিয়া যেটা বলে থাকে যে যুদ্ধের যে মূল কারণগুলো, সেই মূল কারণগুলো আগের আলোচনায় সমাধান করতে হবে। সেটি হচ্ছে রাশিয়ার যে অঞ্চলগুলো রয়েছে, এই যে ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার দখলে রয়েছে, সেই অঞ্চলগুলোকে রাশিয়ার হিসাবে স্বীকৃতি দেওয়া যাচ্ছে তারা। পাশাপাশি ইউক্রেন কখনো নেটোতে জয়েন করতে পারবে না, এটি একটা নিশ্চয়তা চাচ্ছে রাশিয়া। সো এই মূলত এই কয়েকটি বিষয়, দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রাশিয়ার সাথে ইউক্রেনের আলোচনার জন্য। তো এই বিষয়টি আসলে কতটুকু আলোচনা সফল হবে সেটি আসলে জি। সময় বলে দিবে। তবে এই মুহূর্তে একটি আলোচনা হবে, এটি একটা গুরুত্বপূর্ণ দিক। জি, তারেক, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, পুতিন জেলেনস্কি আলোচনার বিষয়ে কথা বলছিলাম তারেক মাহমুদের সাথে।